তোমরা কিন্তু ঠিকই দেখেছো, এইভাবেই কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিতে খাতা চেকিং হয়ে থাকে। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়াও যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে ইভেন সেমিস্টার বা অড সেমিস্টারে পড়ো, তোমাদের এক্সাম দেওয়ার পরে এইভাবেই কিন্তু খাতা চেকিং হয়ে থাকে। তার প্রুফ কিন্তু তোমাদেরকে আমি তুলে ধরলাম, তোমরা ভিডিওটি আরও একবার দেখে নাও। এইভাবেই কিন্তু খাতা চেকিং হয়ে থাকে। এত তাড়াতাড়ি একজন টিচার যদি খাতা দেখে তাহলে তোমাদের কেন সাপ্লি আসবে না? তোমাদেরকে বলে রাখি, একজন টিচার যদি এইভাবে তাড়াহুড়ো করে খাতা দেখেন তাহলে তো সাপ্লি আসতেই পারে। হয়তো তোমার হাতের লেখা খারাপ কিন্তু তুমি ভালো লিখেছো, তোমার যে লেখাটি সেটি কিন্তু যদি ভালো করে পড়া হয় সেখানে কিন্তু মার্কস কিন্তু দেওয়া হতে পারে। বাট এইভাবে যদি খাতা দেখা হয় তাহলে সাপ্লি তোমাদের আসতেই পারে। এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলে রাখি, মনে করো তুমি আর তোমার বন্ধু এক্সাম হলে এক্সাম দিচ্ছিলে, তোমরা একই কোচিংয়ে পড়তে, দুজনই অনার্সের স্টুডেন্ট। তোমরা এক্সাম দিলে, এক্সামের পরে তোমাদের রেজাল্ট এলো, রেজাল্টে তোমরা কি দেখলে, একজন 30 পেয়েছো, একজন 50 পেয়েছো। সেই সাবজেক্টে একই নোটস লিখে যে টিচার তোমাদের খাতা দেখেছিলেন সেই টিচার হয়তো ভুলবশত কিন্তু নাম্বার দিতেই পারে, কিংবা ভিডিওর প্রুফ দেখালাম এইভাবে কিন্তু খাতা চেকিং করতেই পারে। এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা যে দুজন এক্সাম দিয়েছিলে সেখানে তোমরা একই নোটস কিন্তু হুবহু লিখে এসেছো, তাহলে নাম্বারটা কিসের জন্য তোমাদেরকে কম দেওয়া হলো? হয়তো যে প্রফেসর বা স্যার বা ম্যাডাম তোমাদের খাতাটি দেখেছিলেন সেখানে কিন্তু ভালো করে চেকিং করা হয়নি, সেই জন্য নাম্বার কম আসতেই পারে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যে নোটস লিখেছিলে একই নোটস হতে পারে, বাট তোমাদের হাতের লেখা ডিফারেন্ট কিন্তু রয়েছে। হাতের লেখা হয়তো তোমার বন্ধুর ভালো, তোমার হয়তো খারাপ, বাট এতটা নাম্বারের ডিফারেন্ট কখনোই কিন্তু হয় না। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। 20 নাম্বার ডিফারেন্ট কখনোই হতে পারে না, কারণ একই নোটস কিন্তু তোমরা লিখে এসেছো। হাতের লেখার জন্য হয়তো 5 নাম্বার কম হতে পারে, বাট এতটা কিন্তু ডিফারেন্ট কখনোই হয় না। যে স্যার বা ম্যাডাম খাতা চেকিং করেছিলেন সেখানে কিন্তু গাফিলতি রয়েছে। তোমাদেরকে দেখালাম কিভাবে খাতা চেকিং হয়ে থাকে। এইভাবে যদি খাতা চেকিং হয়ে থাকে অবশ্যই কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের ক্ষেত্রে সাপ্লি বা কম নাম্বার আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তোমরা সকলেই জানো, একটি স্টুডেন্ট রিভিউ বা এফএসআই বা আরটিআই বা রিভিউ যখন করে তখন তার নাম্বার ছিল 30, তার পরবর্তীতে রিভিউ বা আরটিআই রেজাল্ট আসার পরে দেখলো কত নাম্বার 50। তাহলে তোমরা বুঝতেই পারছো এইভাবেই কিন্তু প্রত্যেকটি কলেজ বা ইউনিভার্সিটিতে খাতা চেকিং হয়ে থাকে। বিশেষ করে ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে, অড সেমিস্টারেও হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ইউনিভার্সিটির বা কলেজগুলি ইভেন্ট সেমিস্টার বা অড সেমিস্টারে কিভাবে খাতা দেখা হয়ে থাকে তার প্রুফ কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম, যে এইভাবে প্রত্যেকটি ইউনিভার্সিটির ক্ষেত্রে খাতা কিন্তু দেখা হয়ে থাকে। খাতা কিন্তু ভালোভাবে চেকিং হয় না। আর তোমাদেরকে বলে রাখি, বিশেষ করে ইভেন্ট সেমিস্টারে যেমন 6 সেমিস্টার, 4 সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে খাতা খুব তাড়াতাড়ি কিন্তু খাতা দেখা হয়। এর ফলে খাতা চেকিংয়ে কিন্তু অনেক সময় ভুল হয়ে থাকে। তোমাদের যদি এক্সপেক্ট অনুযায়ী নাম্বার না আসে তাহলে তোমরা অবশ্যই রিভিউ, এফএসআই বা আরটিআই তোমরা করবে, সেখানে দেখবে তোমাদের নাম্বার বাড়ছে। যদি এইভাবে খাতা চেকিং হয় পরবর্তীতে তোমরা যখন রিভিউ বা এফএসআই বা আরটিআই করবে সেখানে তো অবশ্যই নাম্বার বাড়বে। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা ওয়ার্ড সেমিস্টার বা ইভেন্ট সেমিস্টারে পড়ছো, তোমরা এক্সাম দিয়েছো, তোমাদের রেজাল্ট আসার পরে তোমরা রেজাল্টে খুশি হওনি, অবশ্যই তোমরা রিভিউ বা এফএসআই বা আরটিআই করতে পারো। আরটিআই বা এফএসআই যে প্রসেসগুলি রয়েছে সেই প্রসেসে তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারো। এবারে তোমাদেরকে বলে রাখি, খাতায় কি কি ভুল হলে অড সেম বা ইভেন্ট সেমিস্টারে অনেক লিখলেও সাপ্লি চলে আসে। তোমরা যখন লিখবে অবশ্যই খেয়াল রাখবে 1 থেকে 5 পেজ পর্যন্ত ভালো লেখার, কারণ তোমরা অনেক লিখলেও সাপ্লি আসতে পারে। কিভাবে খাতা চেকিং হয়ে থাকে সেটা তোমাদেরকে তুলে ধরলাম, তোমাদেরকে দেখালাম তার প্রুফ যে এইভাবে খাতা কিন্তু চেকিং হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, তোমরা যখন খাতায় লিখবে অবশ্যই 1 থেকে 5 পেজ পর্যন্ত তোমরা ভালো করে লেখার চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তাহলে তোমাদের নাম্বার বাড়তে পারে। আর এই ভুলগুলি তোমরা কখনোই কিন্তু করবে না। তোমরা যখন ভালো করে লিখবে অবশ্যই তোমরা খেয়াল রাখবে তোমাদের দাগ নম্বরগুলি ঠিকঠাক পড়েছে কিনা, এই বিষয়গুলি তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে, যা পাত্তা কিন্তু লেখার চেষ্টা করবে না। তোমরা যতটুকু জানো ততটুকুই কিন্তু লেখার চেষ্টা করবে। তোমরা পাশের বন্ধুর দেখে ভুলভাল লেখার কিন্তু চেষ্টা করবে
করবে না, 1 থেকে 5 পেজ পর্যন্ত ভালো করে লেখার চেষ্টা করবে। তোমাদের যে কোশ্চেনের অ্যান্সার ভালো মুখস্থ রয়েছে তোমরা সেই কোশ্চেনের অ্যান্সারটি প্রথমের দিকেই লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাই তোমাদেরকে বলবো তোমরা যখন খাতায় লিখবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে 1 থেকে 5 পেজ পর্যন্ত লিখবে। তোমাদের যে কোশ্চেনের অ্যান্সার ভালো করে মুখস্থ রয়েছে সেই কোশ্চেনের অ্যান্সারটি প্রথমের দিকে লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের সাপ্লি কিংবা তোমরা যে কম নাম্বার পাও সেটা আর কখনোই আসবে না, যেভাবেই খাতার চেকিং হোক। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।